নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকাল সকাল আমি চা বানিয়ে নিচ্ছি। তোমাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমরা খুব ভালো আছি। আজ চলো সকাল সকাল চা করে নিলাম, এবার চা খেয়ে নেবো, তারপর কাজে নেমে পড়বো। আমাদের দরজায় মাছ এসেছিলো, সেখান থেকে আমি মাছ নেওয়া করালাম। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এলো, কাটিয়ে একবারও নিয়ে এলো। আজকে খুব সিম্পল রান্না করব, ঝিঙে আলুর পোস্ত আর মাছের ঝোল করব। মাছের ঝোলটা কি দিয়ে বানাবো বলো তো? এই যে দেখছো সোয়াবিন দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল করব। চলো, আমার পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে আমি আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, নুন, একটু মিট মশলা, তারপর একটু গরম মশলা, সমস্ত কিছু মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর আমি আলুগুলো, বরবটিগুলো, সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দেবো। আজকে লক্ষ্মীর তোলার ছিল, কিন্তু আমার কাজের মেয়ে 9:30টার সময় এসেছে, ওই জন্য আমি ঠাকুর ঘরে উঠতে পারিনি। আমার সেজো যা, সে উঠে পুজো করেছে, লক্ষ্মী তুলেছে, নিয়ে আমি দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করে নিলাম। স্নান করার পর ঠাকুরকে একটু ফুল জল দেবো। আমাদের অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, এবার 4টে বাজে। তোমাদের দাদাভাই খেতে এসেছে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। পুজো করে কিছুদিন হলো মাছ হয়নি, ওই জন্য মাংস খেয়েছিলাম, কিন্তু মাছটা হয়নি। আর আজকে তোমাদের দাদাভাই খেয়ে বলছে দারুণ হয়েছে মাছের ঝোলটা। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। চলো গাছগুলো একটু দেখে নিই। দেখো বন্ধুরা, এইটা কলকে ফুলের গাছ। আমাদের কাজের বউ, সে আমাকে চারা এনে দিয়েছিল, নিয়ে লাগানোই হয়নি, নিয়ে আজকে আমি লাগিয়েছিলাম। কত তুলসী চারা হয়েছে দেখো, প্রচুর, অনেক, প্রত্যেকটা গাছে তুলসী চারা বেরিয়েছে। এবার তুলসী চারাগুলো বড় হয়ে গেলে তখনই তুলতে পারি না। আর দেখো বন্ধুরা, কি কাণ্ড ঘটে গেছে। একটা বিড়াল ওইদিকে আসা যাওয়া করে, আর টবটাকে আমার একদম নিচে ফেলে দিয়েছিল। কাজের বউ আমাকে তুলে এনে দিয়েছে, ভেঙে গেছে টবটা। আর দেখো বন্ধুরা, আমার গোলাপ গাছের ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে। দুটো ফুল হয়েছিল, সেগুলো একটু মরা হয়ে গেছে। ওই ডালগুলো আমি কেটে নেব, আবার দেখবে কুড়ি আসবে। আর দুটো কুড়ি হয়েছে, দেখো কি সুন্দর। গাছটা আমার কেমনই হয়ে গেছিল। আর এখানে কটাই কুমড়ো গাছ হয়েছে। দেখো বন্ধুরা, কুমড়ো গাছের ফুলও এসেছে, কিন্তু কালকে ফুলগুলো ফুটেছিল, কালকে তো আমাদের উপোস ছিল, ওই জন্য তুলিনি। ওগুলো কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে। আর দেখো এই সাইডেও একটা কুমড়ো গাছ হয়েছে। আনারস গাছটা লাগিয়েছিলাম, আনারসটাও হয়ে গেছে। আনারস খেয়েছিলাম, তার ডগাটা কেটে লাগিয়ে দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, আমার বুগেনভেলিয়া গাছটা লম্বাই হয়ে যাচ্ছে, ফুল হয়নি। আর এখানে সমস্ত গাছগুলি ওই উপরটাই রেখেছি। আর মাধবীলতা গাছটা দেখো, প্রতিদিন চাল ধোয়া জলটা দিয়ে দিই না, প্রত্যেকটা ডালে কুড়ি এসেছে। এক গাছ করে ফুল ফুটবে। প্রতিদিন চাল ধোয়া জলটা আমি গাছে দিয়ে দিই, প্রত্যেকটা গাছেই অল্প অল্প করে দিই। দেখো কত কুড়ি এসেছে, এই ছোট্ট গাছটায় কুড়ি এসেছে, কি সুন্দর লাগছে না? আর আমার লঙ্কা গাছটায় গুনে গুনে তিনটি মাত্র লঙ্কা হয়েছে। তোমরাই বলো বন্ধুরা, 3টি লঙ্কাতে কি হবে? দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা শীতল দিয়ে এসে তারপর চা করব, দোকানের আলু সেদ্ধ করব, আর তারপর মটর ভিজাবো, তারপর আবার রাত্রের খাবার আছে। চলো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট। এবার রাত্রের খাবারটাও হয়ে গেল, দিনের বেলার তরকারিটা আছে। চলো, তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে।